الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه مسلم। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকর ও সুজুদ, যিনি করোনাকালীন বিশ্বে সব ধরনের মহামারী থেকে আমাদেরকে অবমুক্ত রেখে পবিত্র জুমার সালাত আদা করার জন্য পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, যিনি ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। আল্লাহ পাক তার উপরে কিয়ামত অবধি শান্তি অবতীর্ণ করুন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে আত্মশুদ্ধির উপায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর 2 নম্বর আয়াতে বলে দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি পদ্ধতিতে সমাজ সংস্কার করেছিলেন। তন্মধ্যে প্রধানতম যে উপকরণ, যে পদ্ধতি, সেটা হচ্ছে আত্মশুদ্ধি, তাজকিয়ে নফস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি সেই আল্লাহ যিনি নিরক্ষর মানুষদের ভিতর থেকে একজন নিরক্ষর মানুষকে তাদের নবী হিসাবে প্রেরণ করেছেন। সেই নবী কি করেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাকের আয়াতসমূহ তাদের উপরে তেলাওয়াত করে শোনান। ওয়া ইউযাক্কিহিম, আর তাদেরকে তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি প্রশিক্ষণ দান করেন। আত্মশুদ্ধি কিভাবে অর্জন করা যায় সেটা তিনি শেখান। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর 3 নম্বর হচ্ছে তিনি তাদেরকে শিখিয়ে দেন, দীক্ষা দান করেন, পবিত্র কিতাবের দীক্ষা। ওয়াল হিকমা আই সুন্নাহ, অর্থাৎ হাদিস, পবিত্র কুরআন এবং হাদিসের দীক্ষা তাদেরকে দান করেন। ওয়াইন ক্বাবলু লাফি দালালিম মুবিন, এর আগে সেই মানুষগুলো প্রকাশ্য গুমরাহির মধ্যে নিপতিত ছিল, জাহিলিয়াতের ভিতরে তারা নিমজ্জিত ছিল। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও সেই সমাজের মানুষগুলো এর আগে প্রকাশ্য ভ্রান্তির মধ্যে, প্রকাশ্য গুমরাহির মধ্যে
প্রকাশ্য পথভ্রষ্টতার ভিতরে নিপতিত ছিল। তারপরেও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত 3টি পদ্ধতিতে দাওয়াতের কাজ করলেন, তখন সমাজ সংস্কার হলো, সমাজের মানুষের মধ্যে আল্লাহ ভীরুতা তৈরি হলো, তারা আখিরাতকে ভয় করতে লাগলো, তারা আল্লাহ পাককে ভয় করে পাপ থেকে বিরত থাকতে লাগলো। তখন সমাজ জীবন আস্তে আস্তে পরিশীলিত হতে লাগলো, সমাজ থেকে দুর্নীতি আস্তে আস্তে তিরোহিত হতে লাগলো, আর একটি সোনালী পরিবেশ, একটি ভ্রাতৃত্ব, একটি সৌহার্দ্য সম্প্রীতি সমাজের মাঝখানে আস্তে আস্তে জাগ্রত হতে লাগলো, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন সমাজে ছিল না। তখন হানাহানি ছিল, মারামারি ছিল, কাটাকাটি ছিল, যুদ্ধ বিগ্রহ ছিল, ভ্রাতৃত্ব বলতে কোনো জিনিস ছিল না, ইনসানিয়াত বলতে, মানবতা বলতে কোনো জিনিস ছিল না। নারীকে ভোগের সামগ্রী মনে করা হতো, ভোগ্য পণ্য হিসাবে নারীকে ট্রিট করা হতো। নারীদের আত্মমর্যাদা, স্বাধীনতা এবং সম্মান বলে কোনো জিনিস সেখানে রক্ষিত ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটি বিপর্যস্ত সামাজিক অবস্থার ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন। বিশ্বনবী কুরআনুল কারীম পাওয়ার আগে 40 বছর হায়াত তিনি অতিবাহিত করেছিলেন। আপনারা জানেন, এই 40 বছরেও কিন্তু সমাজ জীবনে একটি পরিবর্তন সাধনের জন্য চেষ্টা করেছিলেন। হিলফুল ফজুল সংগঠনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ সংঘ গড়ে তুলে তিনি সমাজে স্থিতিশীলতা আনার জন্য, শান্তি শৃঙ্খলা আনার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা কার্যকর হয়নি, সমাজ পরিশীলিত হয়নি, সমাজের মানুষ দুর্নীতিমুক্ত হয়নি, জাহিলিয়াতের সেই দুর্বেদ্য অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারেনি। যখন ওহী আসলো তখন ওহীর আলোকবর্তিকা তিনি যখন সমাজের মানুষের সামনে তুলে ধরলেন, তখন কিন্তু সমাজ আস্তে আস্তে আলোকিত হওয়া শুরু করলো। তাহলে আল্লাহর ওহী হচ্ছে সমাজ জীবনকে দুর্নীতিমুক্ত করার একমাত্র উপাদান। আমরা যদি ঐতিহাসিক দৃষ্টান্ত পর্যালোচনা করি তাহলে দেখতে পাব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে মানুষ অহেতুক যুদ্ধ বিগ্রহ করত। বছরের পর বছর, কখনো কখনো কোনো যুদ্ধ 50 বছর লিঙ্গারিং হয়েছে। গোত্রে গোত্রে যুদ্ধ, হানাহানি, কাটাকাটি। নারীদের ইজ্জতের নিরাপত্তা ছিল না। মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছেন জনৈক পিতা, বৃদ্ধ পিতা তার মেয়েকে নিয়ে। 3 জন দুর্বৃত্ত এসে তার পিতার কাছে প্রস্তাব করলো যে তোমার মেয়েকে আমাদের হাতে তুলে দিতে হবে, আমরা দূরে নির্জন জায়গায় গিয়ে তোমার মেয়েটা ভোগ করব, তারপরে তোমার হাতে তুলে দেব, তুমি নিয়ে যেও, যেখানে খুশি সেখানে যেও। বলুন, পৃথিবীর কোনো পিতা কি এটা মানতে পারেন? তিনি বার্ধক্যের সমস্ত দুর্বলতা ঝেড়ে ফেলে কঠিনভাবে হুঙ্কার দিয়ে উঠলেন, কিন্তু কাজ হলো না। সেই 3 জন দুর্বৃত্ত তলোয়ার দিয়ে সেই বৃদ্ধ পিতাকে ধরাশায়ী করে এমনকি মৃত্যুমুখে পতিত হলো ওই বৃদ্ধ। তার মেয়েকে টেনে হিঁচড়ে দূরে নির্জনে নিয়ে যেতে লাগলো। মেয়েটি চিৎকার দিয়ে কেঁদে উঠল, কে আছো, বাঁচাও, আমার ইজ্জতের নিরাপত্তা দাও। বিশ্বনবীর হিলফুল ফজুলের সদস্যরা সেখানে এগিয়ে গেলেন, তাদের হাতে তলোয়ার রয়েছে, কিন্তু না, শয়তানরা তখন তার গলায় তলোয়ার চেপে ধরে বলল, হে নবী, তখন নবী হননি, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যদি আপনি ফিরে যান ওখান থেকে, মেয়েটির জীবন বাঁচিয়ে দেব আমরা, তাকে ভোগ করার পরে আমরা তাকে নিরাপদে গন্তব্যে যাওয়ার ব্যবস্থা করে দেব। আর যদি আপনি এগিয়ে আসেন, আমাদের শিকার যদি হাতছাড়া করতে চান, আমরা এই তলোয়ারটা এর গলায় চেপে দিয়ে
চলে যাব, আমাদেরকেও ধরতে পারবেন না, মেয়েটিকেও বাঁচাতে পারবেন না। আল্লাহ নবী বিমূঢ় হয়ে, কিংকর্তব্য বিমূঢ়, একেবারে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন। কি করবেন? পাথরের মতো তিনি দাঁড়ায় আছেন। সামনে গেলে মেয়েটার জীবন চলে যায়, পিছনে গেলে মেয়েটার ইজ্জত চলে যায়। এই দুর্বিষহ অবস্থায় আল্লাহ নবীর হিলফুল ফজলের সাথীরা বলছেন, আসেন মোহাম্মদ বিন আবদুল্লাহ পিছিয়ে আসেন, ও জীবনে বেঁচে থাকুক অন্তত। মোহাম্মদ বিন আবদুল্লাহ সেদিন পিছনে আসলেন, কিন্তু হিলফুল ফজলের সমস্ত সদস্যরা বাড়িতে আপন আপন গন্তব্যে চলে গেলেন। তিনি আর কোথাও যাননি। তলোয়ারটা এভাবে অপলক নেত্রে কিছুক্ষণ দেখে দূরে নিক্ষেপ করলেন। যা তলোয়ার, তোকে দিয়ে কোনো কাজ হবে না। একটা নিষ্পাপ তরুণী, তার ইজ্জতের নিরাপত্তা দিতে তোকে ব্যবহার করে আমি ব্যর্থ হলাম। এরকম 40খানা তলোয়ার আমার পিছনে ছিল, কিন্তু কই একটা অসহায়া রমণীর ইজ্জতের নিরাপত্তা বিধান করতে পারা গেল না। তাহলে প্রমাণিত হলো যে মানুষের দেওয়া ব্যবস্থা, মানুষের তৈরি শাসন, মানুষের তৈরি প্রশাসন, মানুষের তৈরি কর্মকাণ্ড দিয়ে মানুষকে প্রকৃত মানুষ করানো যাবে না। তাই বীতশ্রদ্ধ হয়ে দূরে নিক্ষেপ করলেন। ওই বালুকা রাশির ভিতরে পুঁতে রইল। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ চললেন 6 কিলোমিটার দূরে। মক্কা থেকে যারা গেছেন দেখে এসেছেন জাবালে নূর, অনেকে বলে হীরা পর্বত। পর্বতের নাম হীরা না, পর্বতের নাম হলো নূর। হীরা হচ্ছে গর্তটার নাম। উপরে উঠলে একটা গর্ত পাওয়া যায়, খোলা আকাশ দেখা যায় সেখান থেকে। একটা মানুষ এভাবেও শুতে পারে, এভাবেও শুতে পারে, এমন একটা গর্ত আছে। আজও দেখা যায় যেন এই সেদিন মাত্র নবীজি এখানে ছিলেন, অক্ষত অবস্থায় রয়েছে। শুধু ওঠার পথটাতে একটু এরকম কি এই যে এসএস যে পাইপ দিয়ে একটু ধরনি দেওয়া হয়েছে, হ্যান্ডেল করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী ওই গর্তে গিয়ে নির্জনে আল্লাহ পাকের কাছে চাইলেন, মাবুদ তুমি মানুষের খালিক, তুমি মানুষের মালিক। তোমার তৈরি কোনো জীবন ব্যবস্থা ছাড়া এদেরকে স্বাভাবিক জীবনে, পরিশীলিত জীবনে, মানবিক মূল্যবোধের জীবনে ফিরিয়ে আনা যাবে না। তাই তোমারই কাছে আমি চাচ্ছি, মানুষকে মানুষ বানানোর জন্য তুমি আমাকে কিছু দাও। দেখেন, ওহির আগমন কাল এসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, যারা দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন সোজা হয়ে বসেন, স্মার্ট হয়ে বসেন। দেওয়ালে হেলান দেন না, সোজা হয়ে বসেন। এক যুবক ছেলেরা আবার দেওয়ালে হেলান দিয়ে বসেছে। আর আমার মতো 500-600 কিলো রাস্তা সফর করে আসলে তুমি তো ওখানে শুয়ে থাকতে গো। হ্যাঁ, সাবধান যে কয় মিনিট খুতবা শুনবেন, মসজিদে থাকবেন, কেউ ঝিমাবেন না। ঘুম আসলে উঠে দাঁড়ায় হেঁটে আসবেন, অজুখানা থেকে চোখে পানি মেরে আসবেন। আর দেওয়ালে বা খুঁটিতে হেলান দেবেন না কখনো। অবসাদগ্রস্ত হয়ে যায় শরীর। ক্লান্তি এবং শ্রান্তি যখন পেয়ে বসে তখন মানুষ এই হেলান দিয়ে কায়ত হয়। কায়ত হলে ঘুম ধরে, ঘুম ধরলে ও আর কিছু বলতে পারে না, কি হয়ে গেল, কি বলল, কিছুই না। অ্যাটেনশন অলওয়েজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন এসে ওহী তার কাছে নাজিল করে দিলেন। এই হলো ওহী, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি সেই ওহীটা সমাজের মাঝখানে তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াতেও বিভিন্ন বাধা বিপত্তি আসতে লাগলো। তো আল্লাহ নবী সব বাধা বিপত্তি সহনশীলতার ভিতর দিয়ে সব কিছুকে বরদাস্ত করে নিয়ে, সব প্রতিকূলতা মাথায় নিয়ে তিনি কিন্তু ওহীর তেলাওয়াত, ওহীর প্রচার প্রসারের জন্য কাজ করতে লাগলেন। কোনো বিদ্বেষকারীর বিদ্বেষ, কোনো হিংসুকের হিংসা, কোনো শত্রুর শত্রুতা
কি ভাই, আপনার কি শারীরিক কোনো অসুবিধা আছে? ওই যে কন্যারে যে ভাই, জি, ও আচ্ছা। তো এভাবে কারুর কোনো প্রতিকূলতা, শত্রুতা, হিংসা, বিদ্বেষ তিনি আমলে না এনে নিজের জীবন বাজি রেখে ওহির তেলাওয়াত, ওহির প্রচার, ওহির প্রসার তিনি করে যেতে লাগলেন। সমাজের মানুষ কিন্তু এবার যত শোনে তত ওহির মূল্যায়ন তাদের কাছে বেড়ে যায়। শোনা থেকে বিরত রাখার জন্য একদল মানুষ চেষ্টা করতে লাগলো। কিন্তু আপনি যদি এখানে একটা বাচ্চা ছেলেকে বলেন একটা জিনিস যদি নিষেধ করেন, ওই বাড়ি যাবি না, বা ওই বাজারে আজকে যাবি না, বা স্কুলে আজকে যাবি না, তাহলে কিন্তু ওর মনটা আকুলি বিকুলি করবে যাওয়ার জন্যই। আর এটা ওর দোষ না। আমাদের আদি পিতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা দুজন এই গাছের কাছে যেও না। এই কিন্তু সমস্যাটা হৃদয়ের ভিতরে তোলপাড় করতে লাগলো। কেন নিষেধ করলেন? কেন? কি আছে ওর ওখানে? কি আছে? যাই না একটু, হ্যাঁ, দেখি। কিউরিসিটি বেড়ে যায় মানুষ কোনো বিষয় নিষেধ করলে। সমাজের এক শ্রেণীর মানুষ ওহী শুনবে না, আল্লাহর আয়াত যা নাজিল হচ্ছে ওগুলো তেলাওয়াত করছেন, নবীজি ওটা শুনবে না, ওটা মানবে না, ওটার দ্বারে যাবে না। এই যত নিষেধ করছে তত মানুষের কিউরিসিটি বেড়ে যেতে লাগলো। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে শুরু করলো। আর আসলেই ওহির এতটা চুম্বকত্ব, আল্লাহর আয়াত যারাই শুনেছে তারাই বিস্ময় অভিভূত হয়েছে। আয় আল্লাহ, এ কি! শেষে তারা বলল যে আমাদের ছেলেটা পাগল হয়ে গেছে, এর ঘাড়ে জিন ভূতের আঁচড় হয়েছে। তাই একজন গণৎকার ছিল সেই সমাজে, খুব ভালো গণনা করে ঝাড়ফুঁক করে ভূত জিন নামিয়ে দিতে পারত। তার নাম হচ্ছে জিমাদ বিন সালাবা। তাওরাত, ইনজিল, জাব্বুর সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ছিল। তাকে যে বলল যে আমাদের আব্দুল্লাহ তো গর্ভে থাকতে মারা গেল, তার ছেলেটা জন্মানোর পরে এই বহুদিন পর্যন্ত সুনামের সাথেই সমাজে সে বিচরণ করছিল, হঠাৎ করে এখন তার ঘাড়ে মনে হয় জিন ভূতের আঁচড় হয়েছে। এভাবে এভাবে বলছে, তার কাছে নাকি ফেরেশতা আসে আর সে কি 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 বলে, যা আমাদের এই প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। আপনি একটু আসবেন, উপযুক্ত ঝাড়ফুঁক করে আমাদের ছেলেটাকে সুস্থ করে দেবেন। হ্যাঁ, যাব, চলো। জিমাদ বিন সালাবা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিজ্ঞেস করছে, এই ছেলে তুমি কি বলো? নবীজি তখন বলছেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি। এই যে খুতবার ভিতরে যে পড়া হয় না, খতিবরা সব পড়ে, ওই এটাকে বলা হয় হামদ। তো এই হামদটা পুরা শুনিয়ে দিলেন। দেওয়ার পরে জিমাদ বিন সালাবা বলছে, হে মুহাম্মদ, কি পড়লে? আবার পড়ো তো। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পড়লেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরে কি পড়লে? আবার পড়ো তো। নবীজি আবার তৃতীয়বার তিনি আবার পড়লেন, নাহমাদুহু, আমি সে আল্লাহ পাকের প্রশংসা করছি, ওয়া নাস্তাগফিরুহু, আমি তার কাছে সাহায্য প্রার্থনা করছি, ওয়া নু'মিনু বিহি, আমি তার উপরে ঈমান আনয়ন করেছি, ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আমি তার উপরে নির্ভরশীলতা স্থাপন করেছি, তার উপরেই আমি নির্ভরশীল।
ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, নফসের সমস্ত ক্ষতিকারক দিক থেকে আমি তারই কাছে ক্ষমা প্রার্থনা করি। ওই যে নফস ক্ষতি করে, এই জন্য তাজকিয়া নফসের পরে আমরা আসতেছি পরের টপিক। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমি নফসের সমস্ত ক্ষতিকারক বিষয় থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করি, তার কাছে আমি পানাহ চাই, আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, সমস্ত প্রকার মন্দ আমল থেকে বেঁচে থাকার জন্য আমি তার কাছে আবেদন নিবেদন করি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হিদায়াত দান করেন তাকে কেউ গোমরাহ করতে পারে না। ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ যাকে গোমরাহ করেন তাকে কেউ হিদায়াত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের প্রেরিত পুরুষ, বান্দা, রাসূল। জিমাদ বিন সালাবা 3 বার শোনার পরে বললেন, হাত বাড়িয়ে দিন, আমাকে ইসলামের ভিতরে দাখিল করে নিন। কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। কবিরাজ নিয়ে এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝাড়ফুঁক করে জিন নামাতে, সে কবিরাজই মুসলমান হয়ে গেল। আল্লাহর ওহীর বিধানের আলোকে যখন নবীজি তার কাছে এই বক্তব্যের মুখপত্র পেশ করলেন, মুখবন্ধ পেশ করলেন, সে ইসলাম কবুল করে ফেলল। এভাবে ওহীর বার্তা যার কাছে যেভাবে পৌঁছালো তার কাছে সেভাবেই সমাদৃত হলো। তাহলে সমাজ সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহীত নীতিমালা 1 নম্বর ছিল আল্লাহর ওহীর পঠন পাঠন, ওহীর অনুশীলন। 2 ফায়ুসাক্কিহিম, তাজকিয়া নফস, আত্মশুদ্ধি। আত্মা যদি পরিশুদ্ধ না হয় তাহলে দেহ পরিশুদ্ধ হয় না, আর দেহ পরিশুদ্ধ না হলে ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। সাবধান হে আমার উম্মত, জেনে রেখে দাও, গোটা দেহের ভিতরে এক টুকরা গোশত রয়েছে। যখন সেই গোশতের টুকরাটা পরিশুদ্ধ হয়ে যাবে, গোটা দেহ পরিশুদ্ধ হয়ে যাবে। যখন সেই গোশতের টুকরাটা অপরিশুদ্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, গোটা দেহ নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। কলব, কলব সাফ হয়ে গেলে সব সাফ হয়ে যায়। কলব যদি নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায়, এ কথাটা হাদিস দ্বারা প্রমাণিত। তো কলব সাফ করার পদ্ধতিটা কি, এইটা নিয়ে আমাদের দেশে নানা মুনির নানা মত তৈরি হয়ে আছে। কলব যার যতখানি পরিশীলিত পরিশুদ্ধ, তিনি তত বেশি সৎ কাজ, নেক কাজ, ভালো কাজ করতে পারঙ্গম। কলব যার অপরিশুদ্ধ, নষ্ট, তিনি তত বেশি অন্যায় কাজ করবেনই, কারণ এখান থেকে বাধা আসে না। আপনি যদি ধরপাকড় করেন তো লোকচক্ষুর আড়ালে সকলকে গোপন করে বাথরুমের ভিতরে গিয়েও সিগারেট খাবে, তবুও খাবেই, কারণ ওর এই জায়গাটা পরিশীলিত হয়নি, পরিশুদ্ধ হয়নি। আর যদি এই জায়গা পরিশুদ্ধ থাকে তো যত বড় হাইফাই মজলিসে থাকুক না কেন, চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব, তারাও যদি কোনো বৈঠকে অফার করে ভাই সিগারেট নেন,
তিনি বিনয়ের সাথে বলবেন, না আমি ধূমপান করি না, আমি ওটা খাবো না। এভাবেই মানুষ অন্যায় থেকে বেঁচে থাকতে একটা তাকিদ অনুভব করে তার মনোজগৎ থেকে, কলব থেকে। এইটার নাম হচ্ছে কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা দেহের ভিতরে এক টুকরা গোস্ত আছে, যখন গোস্তের টুকরাটা পরিশুদ্ধ হয়ে গেল, গোটা দেহ পরিশুদ্ধ হয়ে গেল। যখন পচে গেল, গোটা দেহ পচে গেল। আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে কলব। হাদিস সহিহ। কলব সাফ করাই হচ্ছে তাজকে নফস, আত্মশুদ্ধি। তো করতে হবে কিভাবে? কলবের অবস্থান কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন, মুসলিম শরীফের হাদিস, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, 3 বার এভাবে দেখিয়ে দিলেন যে আল্লাহ ভীরুতা এখানে, আল্লাহ ভীরুতা এখানে, আল্লাহ ভীরুতা এখানে। এই বক্ষ পিঞ্জরের দিকে তিনি ইঙ্গিত করলেন। তাহলে বোঝা যায় যে কলবটা বুকের ভিতরে স্থাপিত, এটা সাফ করা দরকার। পদ্ধতি কি? এই পদ্ধতি আজকে আমাদের দেশে বিভিন্নভাবে আবিষ্কৃত হয়েছে। আপনারা বগুড়ার মানুষ, এখানেও মাশাআল্লাহ অনেক পীর ফকির দরবেশ বা দরবার রয়েছে, আপনারাও পরিচিত। আমার দক্ষিণ বাংলায়ও রয়েছে বড় বড় পীরের দরবার, আস্তানা, আমরাও দেখে থাকি। বা আজকাল ফেসবুকের মাধ্যমে, সামাজিক এই যোগাযোগ মাধ্যমও আমাদের কাছে অনেক দরবারের জেকের ফেকের হালকা এবং ভারী কিভাবে কলব সাফ করার পায় তারা করে থাকে, সেগুলো পোস্ট করে আমাদেরকে অবগত করেছে বা করছে। তো এখানে আমি সবার কথা বলতে পারবো না। একটা তরিকা আছে, তার নাম হচ্ছে মুজাদ্দেদিয়া তরিকা। আমাদের উপমহাদেশে যে সমস্ত পীর ফকিরের আস্তানাগুলো চলছে, এগুলো মৌলিক 4টি তরিকায় বিভক্ত। মূল হচ্ছে 4টি। একটা হচ্ছে চিশতিয়া, আরেকটা হচ্ছে কাদেরিয়া, আরেকটা হচ্ছে নকশবন্দিয়া, আরেকটা হচ্ছে মুজাদ্দেদিয়া। এই 4টা তরিকা, 4টা মাযহাব যেমন আছে, 4 মাযহাবের একটা মাযহাব হচ্ছে হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের থেকে উপমহাদেশে 2টো শাখা বিভক্ত। একটা হচ্ছে দেওবন্দি, আর একটা হচ্ছে ব্রেলভি। দেওবন্দিরা এই সমস্ত তরিকা বা জেকের ফেকের, নাচানাচি, ঢাক ঢোল বাদ্য বাজনা এগুলো মানে না বা করে না। ইভেন মিলাদ কিয়ামও তারা করে না। বেরলভিরা তারা এগুলো করেন, রীতিমতো সুন্নাত মনে করে করেন, মিলাদ কিয়াম করা, ঈদে মিলাদুন্নবী করা। তো এই বেরলভি তরিকাটা 4টা উপশাখায় ভাগ হয়ে গেছে। 1 চিশতিয়া, 2 কাদেরিয়া, 3 নকশবন্দিয়া, 4 মুজাদ্দেদিয়া। মুজাদ্দেদিয়া তরিকাপন্থীরা বলছেন যে তোমার কলবকে যদি তুমি সাফ করতে চাও, তাহলে তোমাকে দেহে মোট 10টা লতিফা আছে, এই লতিফাগুলোকে কেন্দ্র করে জেকের করতে হবে, হালকায় জেকের। আব, আতাশ, খাক, বাত, পানি, আগুন, বায়ু, আব, আতাশ, খাক, বাত, আগুন, পানি, বায়ু এবং আরেকটা কি হচ্ছে, এই 4টা হচ্ছে দেহের সব জায়গায় পরিব্যাপ্ত হয়ে আছে। দেহের প্রত্যেকটি অণু পরমাণুতে এর অনুপ্রবেশ হয়ে আছে।
আর বাকি থাকে কয়টা? 6টা। আব, আতাশ, খাক, বাদ, 4টা বাদ দিলে থাকে 6টা। সেই 6টা লতিফায় ধাক্কা মেরে জিকির করলে আপনার কলবটা সাফ হয়ে যাবে। তার প্রথম লতিফাটা কোথায়? নাভির নিচ থেকে, এখান থেকে তুলতে হবে, ফিসফিস করে উঠে যাবে এখান থেকে। এই নাভির নিচের যে লতিফাটা, এর নাম হচ্ছে লতিফায়ে আকফা। এই লতিফায়ে আকফা থেকে জিকিরের শব্দ টান দিতে হবে, লা। টান দিয়ে ডান স্তনের 2 আঙ্গুল নিচে রয়েছে লতিফায়ে রূহ, সেখানে ধাক্কা খাবে। সেখান থেকে ডান স্তনের 2 আঙ্গুল উপরে রয়েছে লতিফায়ে রূহ। এই রূহের উপরে রয়েছে আপনার খফি। লতিফায়ে খফিতে এসে ড্রপ খাবে। এই খফি থেকে টান দিয়ে উঠে যাবে কপাল দেশে, এর নাম হচ্ছে লতিফায়ে নফস, লা ইলাহা। এই শব্দটুকু 1, 2, 3, 4 জায়গায় ড্রপ খেয়ে বলতে হবে, লা ইলাহা, লা ইলাহা। এভাবে লতিফায়ে নফসে এসে ধাক্কা লাগবে কপাল দেশে। এখান থেকে আবার ব্যাক গিয়ারে আসবে ইল্লাল্লাহ বলতে হবে। কোথায়? এই লতিফায়ে নফস থেকে, এখান থেকেই শুরু করে বাম স্তনের 2 আঙ্গুল উপরে রয়েছে লতিফায়ে সির, এখানে ড্রপ খাওয়াতে হবে। আর বাম স্তনের 2 আঙ্গুল নিচে রয়েছে লতিফায়ে কলব, ইল্লাল্লাহ। এই যে ধাক্কা শেষ কলবের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সিস্টেমে যদি আপনি জিকির করতে পারেন তাহলে আপনার কলব সাফ হয়ে যাবে। তাই একদল মানুষ আজকে এর সাথে বাদ্যবাজনাও সংযোজন করে এভাবে জিকির করছে, নাচানাচি করছে, বিভিন্ন ধরনের নর্তন কুদ্দন এবং শারীরিক কসরতের ভিতর দিয়ে তারা কলব সাফ করার চেষ্টা করছে, যেগুলো মাআজ আল্লাহে, আল্লাহর কাছে আমরা পানা চাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজকিয়ে নফস বা আত্মশুদ্ধির সাথে কোনো সম্পর্ক রাখে না, কোনো সম্পর্ক নেই। আমরা যখন এগুলার বিরুদ্ধে বলতে যাই তখন বিভিন্ন ধরনের অপকথা দিয়ে আমাদেরকে বাধাগ্রস্ত করে থাকেন তারা। কিন্তু আল্লাহ পাকের অসংখ্য হামদ এবং তারিফ, আজকে সারা দুনিয়া পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতের কাছে তারা আজকে মাশাআল্লাহ নিজেদেরকে রেকটিফাইড করে নেওয়ার একটা সুযোগ পেয়েছেন এবং পাচ্ছেন। বাংলাদেশ এবং ভারতে পিস টিভি বাংলার আলোচনা বন্ধ করা গেলেও বিশ্বের অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে পিস টিভির আলোচনা চলছে, ইংলিশ ভার্সানে চলছে, হিন্দিতে চলছে, বাংলায় চলছে, তারপরে চাইনিজ ভাষায় চলছে, তারপরে উর্দু ভাষায় চলছে, অ্যারাবিকটা সম্ভবত এখনো চালু হয়নি, হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো এভাবে দাওয়াত ও তাবলীগের প্রচার ও প্রসারের মাধ্যমে সমাজ কিন্তু আজকে সেই জাহেলিয়াতের বেড়াজাল থেকে অনেকটা বেরিয়ে আসতে সক্ষম হয়েছে, আলিল্লাহিল হামদ। তো এই যে তাজকিয়ে নফস মূলত কেমনভাবে তাহলে অর্জন করতে হবে, আত্মশুদ্ধিটা কেমনভাবে আসবে? আত্মশুদ্ধিটা আসবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজের অন্তরে যিনি আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় যতখানি প্রগাঢ় করতে পারবেন তার আত্মশুদ্ধিটা তত বেশি পরিলক্ষিত হবে, ঘনীভূত হবে। ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ওমরে ফারুকের জামানায় জনৈক মুসলিম মুজাহিদ চলেছেন জিহাদের ময়দানে, রাতেও ঘোড়া ছুটাচ্ছেন, দিনেও ঘোড়া ছুটাচ্ছেন, কারণ নির্দিষ্ট সময়ে পৌঁছাতে হবে। রাতের আবছা আবছা চন্দ্রর আলো আছে,
আলো আঁধারির মাঝখানে সামনের বস্তু স্পষ্ট চেনা যায় না, দেখা যায় না। একখণ্ড কালো পাথর পড়ে আছে, সেই পাথরের আড়ালে কালো চাদর মুড়ি দিয়ে একজন মানুষ বসে আছে। একজন মানুষ যে আছেন এটা বোঝা যায়, কিন্তু কে ওইটা এটা বোঝা যায় না। তিনি ঘোড়ার লাগাম টেনে ঘোড়া থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, মান আংতা আজিব, কে তুমি, জবাব দাও। যদি জবাব না দাও তাহলে আমি তীর ছুটতে বাধ্য হব। নিশ্চয়ই তুমি কোনো শত্রু বা দুশ্মন হবে, আমার এই তীর কিন্তু তোমার জীবনের শেষ ফয়সালা করে দেবে, জবাব দাও। তখন ওই কালো চাদরটা দাঁড়িয়ে গেছে। ওখান থেকে তখন সে করুণ কণ্ঠে আবেদন করছে, হে নওজোয়ান, আমি আর কেউ নই, আমি কোনো দুশ্মন না, আমি কোনো শত্রু না, আমি একজন সাথীহারা রমণী, পথহারা রমণী। রাতের অন্ধকারে পথ চলতে চলতে আমি আমার কাফেলা হারিয়ে ফেলেছি। আমি সূর্য ওঠার পরে দিনের আলোতে আমার কবিলা চিনে আমি আমার কবিলায় ফিরে যাব। তাই এই নিরাপদ আশ্রয়ে রাত্রিটুকু কাটানোর জন্য আমি পাথরের আড়ালে এভাবে চুপটি করে বসে আছি। তখন মুসলিম নওজোয়ান ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে জমিনে পড়ে দ্রুত পদে ওই মহিলার দিকে এগিয়ে যাচ্ছেন। মহিলা চিৎকার দিয়ে উঠেছেন, এবার আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমার ইজ্জতের নিরাপত্তা দাও। যুবক বুঝতে পারলেন এই মহিলা ভয় পেয়ে গিয়েছেন। সাথে সাথে তিনি বলছেন, ইয়া উম্মে লা তাখাফি আনা মুসলিম, হে মা ভয় পাবেন না মা, ভয় পাওয়ার কোনো কারণ নেই মা। আপনার পরিচয় এতক্ষণ বললেন, এবার আমার পরিচয়টুকু শুনুন। আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান। আল্লাহ পাক তোমার দেহ স্পর্শ করা তো দূরের কথা, তোমার দিকে তাকানোর অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছেন, নিষেধ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের ৪র্থ রুকুতে বলে দিলেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, মুসলিম জাহানের পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে আনত করে রাখে, চক্ষুকে যেন হেফাজত করে, চলার সময় যেন ফেলফেল করে কোনো নারীদের দিকে না তাকায়, নিম্নগামী চক্ষু বিশিষ্ট হয়ে যেন চলে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তার লজ্জা স্থানকে যেন হেফাজত করে। সুতরাং আমি সেই কুরআনুল কারীমের সৈনিক মা, তোমার কোনো ভয় নেই। আমি কুরআন পড়েছি, আমি জিহাদের ময়দানের সৈনিক, যুদ্ধের ময়দানে যাচ্ছি কুরআনি মিশনকে পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং মা হয়তো ভয় পেও না মা, তোমার কোনো ভয় নেই। বলো তোমার কবিলার নাম বলো, তোমার শ্বশুরের নাম কি, স্বামীর নাম কি বলে দাও। আমি এই ঘোড়া প্রস্তুত করে দিলাম, এই ঘোড়ার পিঠে উঠে বসো। যতদিন তোমার স্বজনদের কাছে আমি তোমাকে পৌঁছে না দিতে পারবো ততদিন জিহাদের ময়দানে আমার কোনো ডিউটি নেই, একমাত্র ডিউটি হচ্ছে তোমাকে পুনর্বাসন করা। দেখেন তেপান্তরের মাঠ, নিথর নিস্তব্ধ মরুভূমি, রাতের অন্ধকার। কে ওই যুবককে, ওই পূর্ণ যৌবনা মহিলাকে ভোগ করতে নিষেধ করলো? কে তাকে বিরত রাখলো? কে তাকে মাতৃজ্ঞানে সম্মান করে আপনজনদের কাছে পৌঁছে দিতে বাধ্য করলো? তাকওয়া, আল্লাহর ভয়, এটাই হচ্ছে তাজকিয়ায়ে নফস, এটাই হচ্ছে আত্মশুদ্ধি। সুতরাং দুর্নীতিমুক্ত সামাজিক অবকাঠামো তৈরি করতে হলে, একটি পরিশীলিত সমাজ ব্যবস্থা, একটি মানবতার জোয়ারে উদ্বেলিত সমাজ তৈরি করতে হলে আজকের মুসলিম উম্মাকে 3টি বিষয়ে সজাগ থাকতে হবে। যে 3টি বিষয় সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে বিশ্বনবী কাজে লাগিয়েছিলেন। এক, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ওহির তেলাওয়াত। এটা আপনাকে আমাকে শিখতেই হবে, আমাদের প্রজন্মকে শেখাতে হবে। ওহির তেলাওয়াত ছাড়া 2 রাকাত নামাজ পড়া যাবে? যাবে। মাদ্রাসায় পড়ুয়া হোক, জেনারেল পড়ুয়া হোক, নারী হোক পুরুষ হোক, আল্লাহর ওহির তেলাওয়াত ছাড়া 2 রাকাত সালাত আদায় করতে পারবে না। নাম্বার 2, ইউযাক্কিহিম, তাজকিয়ায়ে নফস তিনি শিখিয়েছিলেন আত্মশুদ্ধি।
তিন নম্বর, তিনি যে হাতিয়ারটা ব্যবহার করেছিলেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব অর্থাৎ আল্লাহর কোরআন, হিকমা অর্থাৎ হাদিস। আমাদের দেশে অনেক মৌলভী সাহেবরা হিকমা, হিকমতের ব্যাখ্যা করে থাকেন কৌশল, বলে হিকমত করে চলতে হবে, হিকমত করে বলতে হবে, হিকমত কৌশল হিসাবে বিধৃত করে থাকে অনেকেই, কিন্তু হিকমতের অর্থ কৌশল নয়। হিকমা আই সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীক্ষা দিলেন তাদের কিতাবুল্লাহর দীক্ষা, আল্লাহর কোরআনের দীক্ষা, ওয়াল হিকমা অর্থাৎ হাদিসের দীক্ষা দিলেন। কোরআন এবং হাদিসের আইন তিনি বাস্তবায়ন করলেন। সমাজ দুর্নীতিমুক্ত হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে বসে আছেন। বনু মখজুম গোত্রের এক মহিলা চুরি করে ধরা পড়েছে। কুরাইশদের গোত্রের 12টা শাখা ছিল, তার একটা শাখার নাম বনু মখজুম, যে শাখায় আবু জাহালের জন্ম বা আবু জাহালের অবস্থান। এরা ছিল খুব দাম্ভিক, এরা ছিল অ্যারিস্টোক্রেট, বেশ নিজেদেরকে মনে করতো সেবা। তো এখন তাদের মেয়েটার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে তো বিরাট একটা অপমান, মেয়েটার বিয়ে হবে না, ওর বোনের বিয়ে হবে না, ওর আত্মীয় স্বজন সবাইকে মানুষ ঘৃণা করবে, চুরির দায়ে হাত কাটা। তো বনু মখজুম গোত্রের বেশ কয়েকজন এলিট অফ দ্য সোসাইটি, সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি, তারা এসেছেন আল্লাহর রসুলের কাছে অনুরোধ উপরোধ করে বিকল্প ধারায় শাস্তিটা দিয়ে হাত কাটাটা থেকে অব্যাহতি নেবেন। কিন্তু বলবে কে নবীজির কাছে? বলার লোকের অভাব, কে বলবে? সাহস করছে। ছোট্ট সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে উসামা বিন কি লাদেন না, উসামা বিন জায়েদ। এই উসামা বিন জায়েদ ছোট্ট সাহাবী, ওই যে লাল জামা গায়ে দিয়ে আসে দরজায়, ওরকম। জায়েদ বিন হারেসা মুতার যুদ্ধে শাহাদাত বরণ করার পর ওই ইয়তীম বাচ্চাকে আল্লাহর নবী নিজের কোলে পিঠে করে রাখতেন। একেবারেই রক্ত সম্পর্কীয় পোতা ছেলের মতোই তিনি আদর করতেন, স্নেহ করতেন। ওই বাচ্চাটাকে বলল, আল্লাহর নবীকে গিয়ে বলো তো এই কথাটা আমাদের পক্ষ থেকে। তো বাচ্চা ছেলে কিছু বোঝে না, ও এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বনু মখজুম গোত্রের কিছু মাতব্বর শ্রেণীর লোক এসে আপনার কাছে এই আবেদন করছেন, আপনি যদি হাত না কেটে অন্য কোনো শাস্তির ব্যবস্থা করেন, জরিমানার ব্যবস্থা করেন, বিকল্পভাবে এই বিচারটা নিষ্পত্তি করেন, তাহলে তারা খুব খুশি হবে। আল্লাহর নবী কি হলো, ইহমাররাত আইনাহু, তার চক্ষু দুটো লাল হয়ে গেল। ওয়া ইস্তাদ্দাত গাদবুহু, তার রাগ তুঙ্গে উঠে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাঁড়িয়ে বললেন, হে বনু মখজুম গোত্রের লোকেরা, সামনে এসো। হে উপস্থিত সভাসদ মসজিদে নববীর সাহাবীরা, সামনে এসো। অনাগত ভবিষ্যতের মুসলিম উম্মাহর জন্য তোমরা এটা শুনিয়ে দিও, ওয়ালাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মাদিন সারকাত লাকাতআতু ইয়াদাহা, আজকের এই চুরির আসামিটা যদি বনু মখজুম গোত্রের কোনো মহিলা না হয়ে আমার নিজের মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করত, ওই মহিলার নাম ছিল ফাতিমা বিনতে আসওয়াদ। ফাতিমা বিনতে আসওয়াদ চুরি না করে যদি আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ চুরি করত, লাকাতআতু ইয়াদাহা, আমি অবশ্যই আমার নিজের মেয়েরও হাত কেটে দিতাম, বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করতাম না। ইসলামের বিচার বিভাগ দেখেন কত অ্যাকুরেট অ্যান্ড পিওর, কত বিশুদ্ধ। বনু মখজুম গোত্রের লোকগুলো মূর্ছিত প্রায় হয়ে গেল। সমস্ত সভাসদ, মসজিদ নববী পিন পতন নীরবতা বিরাজ করছে। আল্লাহর নবী এই কথাই জানিয়ে দিলেন, বিচার আল্লাহর পক্ষ থেকে যেটা হয়েছে, আল্লাহর ওহীর আদলে যে বিচার
ফয়সালা, যে সিদ্ধান্ত পৃথিবীর মাটিতে এসেছে, এর বিন্দু বিসর্গ পরিবর্তন করে ঈমান রক্ষা করা যায় না। এটাই হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের মানুষকে শেখালেন কিতাব ও সুন্নাতের বাস্তবায়ন। বাস সমাজ হয়ে গেল পরিশীলিত। যেই সমাজের মানুষকে একদিন তলোয়ার দিয়ে একটা মেয়ের ইজ্জত রক্ষণাবেক্ষণ করা যায়নি, সেই সমাজের মানুষ আজকে তাপান্তরের মাঠে একাকিনী এক রমণীকে রাতের অন্ধকারে পাওয়ার পরেও মাতৃজ্ঞানে সম্মান করে আপনজনদের কাছে ফিরিয়ে দিয়ে আসলো। সেখানে কোনো তলোয়ার লাগেনি, সেখানে কোনো প্রহরী লাগেনি। সুতরাং এই তিনটি ব্যবস্থা যদি আজকে আমরাও গ্রহণ করতে পারি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাকের ওহীর তেলাওয়াত, 2 নম্বর হচ্ছে তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, 3 নম্বর হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাস্তবায়ন। নীতি নির্ধারণের ক্ষেত্রে যদি আমরা এই 3টি বিষয়বস্তুকে আমরা অগ্রাধিকার দিতে পারি, আমরা যদি এগুলো আমাদের আমলি জিন্দেগিতে অনুশীলন করতে পারি, তাহলে আমরাও কিন্তু আজকে একটা সোনালী সমাজ ব্যবস্থা কায়েম করতে সক্ষম হব। অন্যথায় ভোটাভুটি কিংবা অন্য যে কোনো ব্যবস্থার ভিতর দিয়ে আপনি কোনোদিন সমাজ পরিবর্তন করতে পারবেন না, কোনোদিন সমাজের মানুষকে মানুষ বানাতে পারবেন না। বিগত বছরের ইতিহাস আমাদের সামনে জাজ্জল্যমান প্রমাণ। সেই 71 সালে আমি ক্লাস 2-এ ছিলাম। ক্লাস 2 থেকে 71-এর স্বাধীনতার আন্দোলন দেখলাম, তারপরে উত্থান পতন, চড়াই উতরাই, ভোটাভুটির মাধ্যমে কত সরকার আসলো, কত সরকার গেল, কিন্তু বাংলার মানুষের নৈতিক পরিবর্তন আসলো না। কারণ আমরা মানুষ তৈরি করতে ব্যর্থ হচ্ছি। আসুন পবিত্র ওহীর আদলে আমরা মানবিকতাপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েমের জন্য সচেষ্ট হই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই দাওয়াতটাই দুনিয়ার মানুষের কাছে উপস্থাপন করতে চাই, অন্য কিছু না। আল্লাহর ওহী, পবিত্র কোরআন আর সহিহ হাদিস, এরই আদলে যখন আমরা সমাজ পরিবর্তনের চেষ্টা করব, ইনশাআল্লাহ সমাজ দুর্নীতিমুক্ত হবে, সমাজ পরিবর্তন হবে, সমাজের মানুষ আবার সেই সোনার মানুষে পরিণত হবে, যাদের জন্য নেমে এসেছিল আসমান থেকে জান্নাতের খোঁজ খবর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক জীবনে আল্লাহর ওহীকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।